ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ তাআলা বলেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর তারা আমি আল্লাহ তাআলার কাছে যা চাবে আমি আল্লাহ তাআলা তাদেরকে সব কিছু দান করব। তাদের মনে যা কিছু আছে আমি আল্লাহ তাআলা তাদের মনের আশাগুলা পুরা করে দিব। আর জান্নাতীরা জান্নাতে যে জান্নাতের মেহমান হবে, আর মেহমানদারি করার জন্য স্বয়ং আমি আল্লাহ তাআলা নিজে মেজবান হয়ে যাব। তো আল্লাহ তাআলা আমাদের জন্য কি হয়ে যাবে? মেজবান হয়ে যাবে। কত বড় ভাগ্যের কথা! তো আল্লাহ তাআলা যে জান্নাতে আমাদেরকে এত কিছু দান করবেন, এরা মৃত্যুর আগে না পরে? সবাই বলেন আগে না পরে? তাহলে কি আমাদের মরতে হবে? যদি আমাদের মরতেই হয় তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠাইলেন? মনের ভিতরে কৌতূহল আসে কিনা? আসেন। এই জন্যই আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন। আল্লাহ তাআলা সূরা মুমিনের 115 নম্বর আয়াতে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? তোমরা কি এটা মনে করো নাকি আমি আল্লাহ তাআলার কাছে তোমাদের আর কোনোদিন ফিরে আসতে হবে না? তোমরা এটা কি মনে করো নাকি? তাহলে আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করা যায়, দুনিয়াতে থাকতে পারবো না, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে অনর্থক বানাই নাই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানাইলেন? আল্লাহ সূরা যারিয়াতের মধ্যে জবাব দেয়, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে শুধু সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। এক নম্বর প্রশ্ন ছিল আল্লাহ কেন বানাইলাম? আল্লাহ জবাব দিলেন ইবাদতের জন্য বানাইলাম। এইবার দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ বুঝলাম ইবাদতের জন্য বানাইলেন, তাহলে কতদিন আপনারা ইবাদত করবো আপনি জানায়া দেন। আল্লাহ তাআলা জানায়া দেয়, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমাদের মৃত্যু আসার আগ পর্যন্ত তোমাদের রবের ইবাদত করতে থাকবা। এক নম্বর প্রশ্ন, কতদিন ইবাদত করব? কেন বানাইলো? এক নম্বর প্রশ্ন, কেন বানাইলেন? আল্লাহ জবাব দিলেন। দ্বিতীয় নম্বর প্রশ্ন ছিল কতদিন ইবাদত করব? আল্লাহ জবাব দিলেন। এইবার তিন নম্বর প্রশ্ন, আল্লাহ আপনার মওত আসার পর্যন্ত যখন আপনারা ইবাদত করব, তাহলে কি আমাদের আসলে মৃত্যু হয়ে যাবে? আমাদেরকে জানায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকতু, আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা জীবজন্তু, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জানোয়ারের, প্রত্যেকটা জীবের একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সবারই একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এইবার যদি আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করে, আল্লাহ গো, আমি যদি গোবিন্দপুরের নিবাসী হই, আমি যদি এখান থেকে পলায়ন করে সৌদি আরব চলে যাই, এখান থেকে পলায়ন করে যদি আমি মক্কায় চলে যাই, এখান থেকে পলায়ন করে যদি আমি চীন দেশে চলে যাই, এখান থেকে পলায়ন করে যদি আমি অন্য কোনো দেশে চলে যাই, তাহলে কি মৃত্যু কি আমাকে পাকড়াও করতে পারবে কিনা? আল্লাহ তাআলা জানায়া দেয়, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব।
আল্লাহ তাআলা বলেন বান্দা আমার, তোমরা মৃত্যু থেকে যতই পলায়ন করো না কেন, মৃত্যু থেকে তোমরা কখনো পলায়ন করতে পারবে না। ও মুসলমান, এখন বুঝলাম আপনি আর আমি যতই চেষ্টা করি না কেন, এই জমিনের মধ্যে আপনাকে আমাকে আল্লাহ তাআলা থাকতে পাঠাই নাই। একদিন না একদিন আপনাকে আমাকে এই দুনিয়া ছাড়তেই হবে। অতএব দুনিয়া ছাড়ার আগে আপনাকে আমাকে মুসলমান হতে হবে। কি হতে হবে? মুসলমান হতে হবে। এখন বলবেন আমরা তো সবাই মুসলমান। হ্যাঁ, আমরা সবাই মুসলমান, নামে মুসলমান। কথা বলেন ঠিক না? আমরা সবাই নামে মুসলমান, কাজ কয়জনে করি? যদি আমরা নামে মুসলমান নাই হইতাম, তাহলে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা জাহান্নাম থেকে বাঁচাও। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা প্রকৃত মুসলমান না হয়ে কবরে আইসো না। আল্লাহ তাআলা বলেন কি, প্রকৃত মুসলমান না হয়ে কবরে আইসো না। যদি আমরা দুনিয়াতে এমন মুসলমানই হইতাম, তাহলে তো আল্লাহ তাআলাকে আয়াত নাযিল করার দরকার ছিল? কোনো দরকার ছিল না। অতএব এই আয়াত দ্বারা বোঝা যায় আমরা মুসলমান ঠিকই, কিন্তু আল্লাহ তাআলা যে মুসলমানিত্ব আমাদের কাছে চায়, ওই মুসলমানিত্ব আমরা হতে পারি নাই। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন, তোমরা প্রকৃত মুসলমান হয়ে তারপরে কবরে আসবা। যদি আপনি আর আমি প্রকৃত মুসলমান না হয়ে কবরে যাই, তাহলে কি অবস্থা হবে? আর যদি ইমানদার হয়ে যদি কবরে যাইতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিলেন? যদি ইমানদার হয়ে কবরে যাইতে পারি, আপনার আমার মৃত্যুটা কত সুন্দর হবে জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ইমানদারের মৃত্যুর সময় হয়ে যায়, যখন তার হায়াত শেষ হয়ে যায়, আসমান থেকে হাজার হাজার ফেরেশতা তার সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত ফেরেশতা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে? আল্লাহর রাসূল বলেন, ইমানদারের চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে, আসমানের ফেরেশতা ততদূর পর্যন্ত সারিবদ্ধ হয়ে থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ফেরেশতাগুলো আসমান থেকে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে, তারপর মালাকুল মউত ইমানদারের সামনে চলে আসবে। মালাকুল মউত যখন ইমানদারের সামনে চলে আসবে, মালাকুল মউতকে দেখে ইমানদার প্রথম ভয় পেয়ে যাবে। যখন দেখবে ইমানদার ভয় পেয়ে গেছে, তখন মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহর গোলাম, তোমার ভয় পাওয়ার কোনো দরকার নাই, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই। কেননা আমার মালিক আল্লাহ তাআলা তোমার উপর রাজি খুশি হয়ে গেছেন। তোমার এই মৃত্যুর যন্ত্রণা কিছু নয়, তোমার ভয় পাওয়ার কোনো দরকার নাই। মালাকুল মউত যখন ইমানদারের জানটা কবজ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন ভাবে জানটা কবজ করবে, এক পাত্রের পানি আরেক পাত্রে যখন আস্তে আস্তে ঢালা হয়, এক পাত্র থেকে আরেক পাত্রের পানি যেভাবে আস্তে আস্তে পড়ে, আল্লাহর রাসূল বলেন, একজন ইমানদারের আত্মাটা, রূহটা এমন ভাবে বের করা হবে, যখন বের করা হবে, ওই বের করার সাথে সাথে সমস্ত ফেরেশতারা বলবেন, হে মালাকুল মউত, ইমানদারের আত্মাটা তোমরা আমার কাছে দাও। তখন মালাকুল মউত বলবেন, কেন? আমি আল্লাহ তাআলার দরবারে নিয়ে যাব। তখন বলবেন, না না না, তুমি নিলে হবে না। কেননা ইমানদারের জন্য আল্লাহ তাআলা আমাদের কাছে দুইটা পুরস্কার দিয়ে দিয়েছেন। এক নম্বর পুরস্কার হলো জান্নাত থেকে একটি রুমাল দান করেছেন, আর একটি পুরস্কার হলো জান্নাতি সুঘ্রাণ আল্লাহ তাআলা দিয়েছেন। এই কথা শোনার পর মালাকুল মউত ওই
আত্মাটাকে ওই জান্নাতের রুমালের মধ্যে রাখবেন। জান্নাতের রুমালের মধ্যে রাখার পর ওই যে জান্নাতি ঘ্রাণ ওই রুমালের মধ্যে মাখানো হবে। মাখানোর পরে সমস্ত ফেরেশতা একত্রিত হয়ে প্রথম আসমানে চলে যাবে। যতদূর পর্যন্ত ফেরেশতা গোলা যাবে, দুনিয়ার মধ্যে আসমানের মধ্যে যত ফেরেশতা থাকবে সমস্ত ফেরেশতা গুলা একজন আরেকজনকে বলা বলি করতে থাকবে, আজকে অমুক জায়গার অমুক এলাকার অমুকের ছেলে অমুকের রূহটা আজকে বের করা হয়েছে। তখন মালাকুল মউত এবং ফেরেশতা গুলা জিজ্ঞাসা করবে, তোমরা কিভাবে জানলা? তখন ওই আসমানের ফেরেশতা গুলা ডাক দিয়া বলবেন, আল্লাহ তাআলা যেই ঘ্রাণ এই আত্মার মধ্যে দিয়েছে, শুধু আমরা বলি না, দুনিয়ার মধ্যে যত ফেরেশতা রয়েছে সমস্ত ফেরেশতার কাছে এই ঘ্রাণ পৌঁছায় গেছে। মালাকুল মউত যখন আত্মাটা নিয়ে প্রথম আসমানে চলে যাবে, প্রথম আসমানের দরজার সামনে দাঁড়াতে দাঁড়াতে প্রথম আসমানের দরজাটা খুলে দিবে। তখন মালাকুল মউত ডাক দিয়ে বলবেন, প্রথম আসমানের ফেরেশতারা, তোমরা কিভাবে জানলা আমি যে এসেছি? তখন ফেরেশতারা ডাক দিয়া বলবেন, তুমি যে জান্নাতি একটা রূহ নিয়ে এসেছো, এই গ্রানে আমরা বুঝেছি তুমি জান্নাতি একটা রূহ নিয়ে এসেছো, আসমানে উঠবা। এই জন্য প্রথম আসমান আমরা দরজা খুলে দিলাম, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এমন করতে করতে সপ্তম আসমান পর্যন্ত ইমানদারের রূহটাকে নিয়ে যাওয়া হবে। যখন সপ্তম আসমানে নিয়ে যাবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ওগো ফেরেশতাদের দল, আর উঠাতে হবে না, সপ্তম আসমানেই থাকুক না কেন? তখন আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলবেন, আল্লাহ তোমার এই বান্দার আত্মাটা কোথায় রাখবো, তুমি হুকুম দাও। তখন আল্লাহ তাআলা বলবেন, জান্নাতে আইলিন নামক একটা জায়গা রয়েছে, আমার এই ইমানদারের আত্মাটা ওইখানে রেখে দাও। জান্নাতের একটা জায়গার নাম হলো আইলিন। আল্লাহ তাআলা বলবেন, আমার এই বন্ধুর আত্মাটাকে ওই আইলিন নামক জায়গার মধ্যে রেখে দাও। তো আমাদের আত্মাটা, ইমানদারের আত্মাটা কোথায় থাকবে? আইলিন, সপ্তম আসমানের উপরে। আর ইমানদারের দেহটা জমিনে। ইমানদারের দেহটা জমিনে। কথা বলেন, ইমানদারের দেহ কোথায়? জমিনে। এখন আত্মীয় স্বজন সকলে মিলে ওই রূহুর, ওই যে ওই জীবনটাকে, ওই ইমানদারটাকে কি করবেন? কবরে দিবেন, তাই না? যখন কবরে দিবেন, কবর দুনিয়ার সব মানুষ যখন চলে যাবে, তখন আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা পাঠাবেন। দুইজন ফেরেশতা যখন আসবেন, দুইজন ফেরেশতা এসে ইমানদারকে জিজ্ঞাসা করবেন, মান রব্বুকা, তোমার রব কে? তখন ওই ইমানদার ডাক দিয়া বলবেন, আমার রব হলেন আল্লাহ। একটু জোরে আওয়াজ দিয়া বলুন, আপনার আমার রব কে? তখন ইমানদার আওয়াজ দিয়া বলবেন, আমার রব হলো আল্লাহ। তখন বলবেন, যখন এই কথার প্রশ্নের উত্তর হয়ে যাবে, তখন বলবেন, তোমার দিন কি ছিল? ইমানদার ডাক দিয়া বলবেন, আমার দিন হলো ইসলাম। কোন কোন রিওয়ায়াতে আছে এই ফেরেশতাগুলো নবীজির চেহারা দেখাবেন। চেহারা দেখানোর পরে জিজ্ঞাসা করবেন, বলো তো এই লোকটাকে যদি ইমানদার হয়ে কবরে যাওয়া যায়, তাহলে আপনার আমার মুখ থেকে অটোমেটিক বের হয়ে যাবে, এটা অন্য কেহ নয়, আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তিনটা প্রশ্নের উত্তর দেওয়া হয়ে যাবে, আল্লাহ তাআলা আসমান থেকে ডাক দিয়ে বলবেন, ওগো ফেরেশতারা রে, আর প্রশ্নের উত্তর আর প্রশ্ন করার দরকার নাই, এইবার আমার এই বান্দাটাকে একটু শান্তি মতো ঘুমাইতে দিয়ে আল্লাহ তাআলা বলবেন, ওগো আল্লাহ তাআলা বলবেন, আমার এই বান্দার কবরটাকে এত পরিমাণ প্রশস্ত করে দাও, জান্নাত পর্যন্ত যেন থেকে যায়। কোন কোন রিওয়ায়াতে আছে জান্নাত থেকে একটি দরজা খুলে দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত ওই জান্নাতি হাওয়া
বাতাস, জান্নাতি হাওয়া বাতাস ইমানদার পাইতে থাকবে। তখন আল্লাহ তাআলা বলবে, ওগো আমার গোলাম। আল্লাহ তাআলা ইমানদারকে ডাক দিয়া বলবেন, তুমি ঘুমাও, এমন ভাবে ঘুমাইতে থাকো যেমন নতুন জামাই নতুন দুলহা শ্বশুর বাড়িতে যায়া টেনশন ছাড়া ঘুমায়, তুমি এমন টেনশন ছাড়া ঘুমাইয়া যাও। তোমার শ্বশুর বাড়িতে তোমার স্ত্রী ছাড়া তোমাকে ডাক দেওয়ার মতো কেউ থাকবে না, কিন্তু কবরে তো তোমার বিবি নাই। টেনশন করিও না, টেনশন করিও না, কিয়ামতের সময় আমি আল্লাহ তোমাকে নিজে ডাক দেওয়া উঠায়া দেব। যদি ইমানদার হয়ে মরতে পারি তাহলে আমাদের এই অবস্থা। আর যদি আমরা গুনাহগার হয়ে কবরে যাই তাহলে কি অবস্থা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো গুনাহগার বান্দা, পাপাচারী বান্দার যখন মৃত্যুর সময় হবে, ওই যে ইমানদারের মতোই তার সামনে ফেরেশতা থাকবে, কিন্তু ওই ফেরেশতাদের স্রোত, ওই ফেরেশতাদের অবস্থা এমন থাকবে, পাপাচার গুনাহগার বান্দাগুলা ওই ফেরেশতাদেরকে দেখে ভয় পেয়ে যাবে। এমন ভয় পাবে যখন তার সামনে মালাকুল মাউত চলে আসবে, মালাকুল মাউতকে দেখে সেই এমন ভাবে ভয় পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার আত্মাটা এমন ভাবে দৌড়াইতে থাকবে, একবার ডান হাতের দিকে যাবে, একবার বাম হাতের দিকে যাবে। এমন করতে করতে তার পুরা শরীরে তার আত্মাটা দৌড়াইতে থাকবে ভয়ের কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন পাপাচারী ব্যক্তির রূহটাকে বের করবে, সে এমন কষ্ট পাবে। দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে যদি কোনো মানুষ প্যারাক দিয়ে প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় আঘাত করে, আপনি আর আমি যতটা কষ্ট না পাবো, রাসূল বলেন তার চাইতে বেশি কষ্ট পাপাচার ব্যক্তি পাবে। যখন ওই পাপাচারের রূহটা এত কষ্ট দিয়ে বের করা হবে, আল্লাহর রাসূল বলেন ওই পাপাচারের জন্য একটি সালার চট নিয়ে আসা হবে। ওই সালার চটটি এমন হবে, ওই সালার চটটি এত দুর্গন্ধময় হবে, ওই সালার চটের মধ্যে যখন পাপাচারের আত্মাটা রাখা হবে, আল্লাহর রাসূল বলেন ওই আত্মাটা ফেরেশতারা ধরতেও চাবে না। ওই আত্মাটা কোন রকম পেঁচাইয়া প্রথম আসমানে যখন যাবে, প্রথম আসমানের দরজা ফেরেশতারা খুলবে না। আল্লাহর রাসূল বলেন প্রথম আসমানে যায় দাঁড়ায় থাকবে, ফেরেশতারা দরজা খুলবে না। তারপরে এই ফেরেশতাগুলো আল্লাহ তাআলার কাছে নালিশ দেবে, আল্লাহ প্রথম আসমানের দরজার ফেরেশতাগুলো তো দরজা খুলতেছে না। তখন আল্লাহ তাআলা বলবেন, বান্দারে আর উপরে উঠার দরকার নাই, যখন খুলে নাই থাক, আসমানে উঠার দরকার নাই। তখন বলবেন তাহলে এই আত্মাটাকে কি করব? তখন আল্লাহ তাআলা বলবেন এই আত্মাটাকে জাহান্নামে দুনিয়ার নিচে সিজ্জিল নামক জায়গার মধ্যে রেখে দাও। জাহান্নামের একটা অংশের নাম হলো সিজ্জিল। আল্লাহর রাসূল বলেন ওই আত্মাটাকে জাহান্নামের এই জায়গা সিজ্জিল নামক জায়গার মধ্যে রেখে দেওয়া হবে। ও মুসলমান, চিন্তা করো তো, আজকে যদি তোমার আমার মরণ হয়ে যায়, তুমি আর আমি ইমানদার হয়ে যদি কবরে না যাইতে পারি, তুমি আর আমি যদি প্রকৃত মুসলমান না হয়ে কবরে যাইতে পারি, তাহলে তোমার আমার রূহটা কত কষ্ট করে বের করবে। মুসলমান যখন তোমাকে আমাকে দাফন করা হবে, তখন তো আমাদের দুঃখ শেষ নাই। আজকে আমরা মুসলমান গুলা শুধু দুনিয়ার পিছনে দৌড়াই, শুধু আমরা মনে করি আমাদের দুনিয়া দরকার, দুনিয়া দরকার।
দরকার, আমরা দুনিয়া ছাড়া আর কিচ্ছু বুঝি না। মুসলমান, এই চিন্তা তুমি আর আমি কখনো করি না। যেই মালিক তোমাকে আমাকে এত মহব্বত করে বানাইলো, ওই মালিকের ইবাদত করা যে দরকার, তোমার আমার কোনো টেনশন নাই। আজকে তুমি আর আমি যে দুনিয়ার পিছনে দৌড়াই, এই দুনিয়া কিন্তু তোমাকে আমাকে থাকতে দিবে না। কথা বলেন, দুনিয়া থাকতে দিবে আপনাকে আমাকে? যদি দুনিয়া থাকতে দিতই, তাহলে দুনিয়ার মধ্যে সর্বোত্তম মানুষ ছিল আপনার আমার নবী, তাই না? আল্লাহ তাআলা তাকেই দুনিয়াতে রাখেন নাই। আর আপনি আর আমি কি চিন্তা করেন? তারপরেও আমরা শুধু দুনিয়ার পিছনে দৌড়াই। দুনিয়াটা তো একটা মায়াজাল, আমরা এই মায়াজালের মধ্যে আবদ্ধ হয়ে রয়েছি। এই জন্য মায়াজাল থেকে ছুটতে হবে, আখিরাতের পথে যাইতে হবে। আজকে যদি আপনার আমার হায়াত শেষ হয়ে যায়, তাহলে আপনার স্ত্রী, আপনার ছেলে সন্তান আপনাকে চিনবে না। ও মুসলমান, আজ রাত 2টা বাজে যদি আমার মরণ হয়ে যাইত, ওই অবস্থা যদি আমার স্ত্রী আমার পাশে থাকতো, তাহলে স্ত্রী আমার সাথে 4টা পর্যন্ত, সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতো না। হয়তো আমার মাকে, হয়তো না হয় আমার ভাইকে, আমার বোনকে ডাকতেন, ওগো মা আমার তাড়াতাড়ি আসেন, আপনার ছেলে কিন্তু আর দুনিয়াতে নাই। মাও যদি বলতেন, তুমি তো তার সঙ্গী ছিলাম, তুমি তার সাথে সকাল পর্যন্ত থাকো, সকালের পরে একটা ব্যবস্থা করা হবে, আপনার আমার স্ত্রী কিন্তু আপনার আমার সাথে থাকবে না। যে ছেলে মেয়ের জন্য আপনি আপনার মাথার ঘাম পায়ে ফালান, যেই ছেলে মেয়ের জন্য, যেই সন্তান গুলার জন্য আপনি আর আমি মাতৃভূমি ছেড়ে অন্য দেশে চলে যাই, ছেলে মেয়েদেরকে, স্ত্রীদেরকে একটু সুখে রাখার জন্য, আপনার মৃত্যুর পরে আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী আপনার সঙ্গী দিবে না। সকাল হতে না হতেই আপনার ছেলে, আপনার ভাই বারাদার মসজিদে চলে আসবে। মসজিদের মুয়াজ্জিন সাহেবকে ডাক দিয়ে বলবেন, ওগো মুয়াজ্জিন সাহেব তাড়াতাড়ি এলান করেন, তাড়াতাড়ি এলান করেন, আমার ভাই, আমার বাবা কিন্তু আর দুনিয়াতে নাই, তাড়াতাড়ি এলান করে ফেলেন। মুয়াজ্জিন সাহেব এখান দিয়ে এলান করবে, অমুকের ছেলে অমুক আর দুনিয়াতে নাই। চিন্তা করেন, আপনি আর আমি যদি লাশ হয়ে যাই, মুসলমান গভীর মনোযোগ দেন, আপনি আর আমি যদি আজকে রাত্রে মরে যাই, সকালবেলা আপনার আমার এলান হয়ে যাবে। এলাকার যে মাতবর গুলা রয়েছে, ওই মাতবর গুলা আপনার আমার বাসায় যাবে, বাসায় যে বলবে কয়টা বাজে জানাজা যায়, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, জোহরের সময় কিন্তু হয়ে যাবে, জোহরের আগে ভাগেই জানাজা দিতে হবে, জোহরের আগে ভাগেই দাফন টাফন সব শেষ করতে হবে। মুসলমান তাড়াতাড়ি করবে। যেই দুনিয়ার জন্য তুমি আর আমি 60-70 বছর জিন্দেগি শুধু দুনিয়ার পিছনে কাটাইলাম, ওই দুনিয়ার মানুষগুলা তাড়াতাড়ি করে তোমাকে আমাকে দুনিয়া থেকে বের করে দিবে। মুসলমান, এমন করতে করতে তোমাকে আমাকে গোসল করাইবে, তোমাকে আমাকে সাদা কাপড়ের কাছে ফালাইবে। মুসলমান, এখন দেখো, তুমি আর আমি কত দামি কাপড় পরে, তুমি আর আমি কত সুন্দর জামা কাপড় পরে, কিন্তু যখন তুমি আর আমি লাশ হয়ে যাব, তোমার আমার কোনো দাম থাকবে না, কোনো সম্মান থাকবে না। তোমাকে গরম পানি দিয়ে গোসল করাইয়া, তোমাকে সাদা কাপড় দিয়া প্যাকেট করাইয়া মসজিদের সামনে নিয়ে আসবে। মুসলমান, একবারে চিন্তা করো, সারা জীবন তুমি আর আমি মুসল্লি হইয়া নামাজ পড়লাম ইমাম সাহেবের পিছনে, এমন একটা সময় আসবে ইমাম সাহেব তোমার আমার পিছনে দাঁড়াইয়া যাবে, ইমাম সাহেব তোমাকে আমাকে সামনে শুয়াইয়া ইমাম সাহেব সামনে দাঁড়াইয়া যাবে। মুসলমান, সারা জীবন নামাজ পড়ছো পিছনে, এমন একটা নামাজ আসবো, ওই নামাজ ইমাম সাহেবের সামনে তুমি থাকবা। মুসলমান, ওই সময় তোমার কেউ থাকবে না, না থাকবে তোমার সাথী,
না থাকবে তোমার এই দুনিয়ার ধন দৌলত, না থাকবে তোমার কিছু। অমুসলমান একবার চিন্তা করো, তোমার আমার যখন জানাজা হয়ে যাবে, জানাজা হয়ে যাওয়ার সাথে সাথে 1 মিনিটও দেরি করবে না, এই মসজিদের সামনে আমার বাবাকে, আমার ভাইকে, আমার মাকে, আমার বোনকে, আমার আত্মীয় স্বজনকে 5 মিনিটের জন্য এখানে রাখি, কেউ দেরি করবে না। যারা যারা নামাজ শেষ হয়ে যাবে সকলেই মসজিদ থেকে চলে যাবে, সকলেই বাড়িতে চলে যাবে। কিছু আত্মীয় স্বজন থাকবে, তোমাকে আমাকে ধরে কবর পর্যন্ত পৌঁছায়া দিবে। এই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাসূল বলেন, যখন যখন মানুষের মৃত্যু হয়ে যাবে, ওই লাশটা মনে মনে ভাববে আমার কোন শত্রু আমাকে কবরের মধ্যে রাখবে। কিন্তু আল্লাহর রাসূল বলেন, ওই মৃত ব্যক্তি দেখতে পারবে তার খাটিরা কে কে ধরেছে। যখন দেখবে আমার আত্মীয় স্বজন আপনাকে আমাকে নিয়ে যাবে, আমার আত্মীয় স্বজন আমাকে কবর পর্যন্ত পৌঁছায় দিবে, আপনার আমার আত্মীয় স্বজন ওই কবরের মধ্যে রাখবে। মুসলমান একবার ওই কবরটার মধ্যে হাত দিয়ে দেখো কবরের মাটিটা কত ঠান্ডা। মুসলমান আজকে এই যে ঠান্ডা পড়তেছে, আপনি আর আমি কম্বল ছাড়া ঘুমাইতে পারি না, বালিশ ছাড়া ঘুমাইতে পারি না। ও মুসলমান, ওই কবরের মধ্যে কিন্তু তোমাকে কম্বল দেওয়ার মতো কেউ যাবে না, ওই কবরের মধ্যে কিন্তু বালিশ দেওয়ার মতো কেউ যাবে না, ওই কবরে কিন্তু তোমার আমার একাই থাকতে হবে। মুসলমান, তুমি আর আমি যদি পাপাচার হয়ে যদি কবরে যাই, আল্লাহর রাসূল বলেন কবর এমন ভাবে চাপ দিবে, এক পাজরের হাড় আরেক পাজরে ঢুকে যাবে, কবরটা এত সংকীর্ণ হয়ে যাবে, এক পাজরের হাড় আরেক পাজরে ঢুকে যাবে। ও মুসলমান, যদি তুমি আর আমি ইমানদার হয়ে কবরে না যাইতে পারি, আল্লাহর রাসূল বলেন যখন প্রশ্ন করবে প্রশ্নের উত্তর আপনি আর আমি দিতে পারবো না, যখন ফেরেশতারা প্রশ্নের উত্তর পাবে না, তখন আপনাকে আমাকে জাহান্নামের আযাব শুরু করে দেবে। মুসলমান, এখন চিন্তা করো, আমার সন্তান, আমার মেয়ে, আমার ছেলে, আমার কোন কিছুই কাজে আসবে না, ওই কবরে একা একা থাকতে হবে। ওই কবরটা কিন্তু খুবই ভয়াবহ কবর। ওই কবরে আপনি আর আমি যতই সাথে খুঁজি না কেন, যতই বাতি খুঁজি না কেন, ওই কবরে কিন্তু কেউ যাবে না, কেউ থাকবে না। মুসলমান, আল্লাহর গোলাম, ওই কবর অন্ধকার ঘর, ওই কবর পোকামাকড়ের ঘর, কবর প্রতিনিয়ত ডাকতে থাকে আমার কাছে আসবা, খুবই সাবধান হয়ে আইসো, কেননা আমি কিন্তু কাউকে চিনব না। আজকে দুনিয়ার বিচার তো, দুনিয়ার মাতবররা তো বিচার উল্টাইতে পারে, কিন্তু কবরে যাইয়া কিয়ামতের দিন কিন্তু আল্লাহ তাআলা নালিশ যদি দাঁড় করা যায়, আপনি আর আমি যদি কাঠগড়ায় দাঁড়ায় যাই, তাহলে কিন্তু আপনার আর আমার কোনো উপায় থাকবে না। আপনার আমার আমলনামা কিন্তু মুসলমান আপনাকে আমাকে হাতে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন এমন আমলনামা আপনাকে আমাকে দিবে, এই আমলনামা মানুষ দেখে বলবে ইয়া লাইতানি, এটা কেমন কিতাব। আল্লাহ তাআলা বলবেন মানুষের প্রত্যেকটা আমলনামা প্রত্যেকটা মানুষ দেখতে পারবে। ওই আমলনামা দেখে মানুষ শুধু হাউমাউ করে কাঁদবে, হাউমাউ করে শুধু কান্নাকাটি করতে থাকবে আর বলবে এটা এমন একটা কিতাব, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা। আল্লাহ তাআলা বলেন ছোট্ট ছোট্ট যেই গুনাহগুলো আমরা করেছি, এই ছোট্ট ছোট্ট গুনাহগুলো ওটার মধ্যে লেখা হবে, এবং বড় বড় গুনাহগুলো ওইটার মধ্যে লেখা হবে। আপনি আর আমি অন্ধকারে গুনাহ করেছি, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, একজন দেখেছেন, তিনি কে? আপনি আর আমি একা একা গোপনে কতই গুনাহ করেছি। ওই যে কিয়ামতের দিন আমলনামা পাই আমরা দুঃখ করব, মালি হাযাল কিতাব, এটা কেমন কিতাব, এটা কেমন আমলনামা। যে গুনার কথা আমি নিজেও বুঝতে পারি নাই, যে গুনার কথা দুনিয়ার কোনো মানুষ জানে না, কিন্তু সেই গুনাহটাও এখানে লেখা। মুসলমানের জন্য দুনিয়াকে ছাড়ো, দুনিয়াকে ছাড়ো, দুনিয়াকে ছাড়ো, দুনিয়ার মায়া ত্যাগ করে আসো, আখিরাতের মায়া অন্তরে ঢুকাও, কবরে ঢুকাও। আর তুমি যদি ইমানদার হয়ে কবরে যাইতে পারো, তাহলে তুমি হইবা জান্নাতি।
এই জন্য আজকে থেকে আমরা ওয়াদা করে নিয়ে যাই, আজকের পরে থেকে আমরা আর কোনোদিন অন্যায় কাজ করব না। বলেন ইনশাআল্লাহ। আজকে থেকে নামাজ কাজা করবেন আল্লাহ, আজকে থেকে আমরা ওয়াদা করি আজকের পরে থেকে আমরা আর কোনোদিন নামাজ কাজা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমানদার হিসাবে কবুল করুক। সকলে বলি আমিন।